বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট প্রমোশন এবং ডিটেনশন কিভাবে করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি সেটি দেখাচ্ছি। তো সবার প্রথমে বাংলা শিক্ষার যে পোর্টাল আছে banglasikha.gov.in/login এটি দিয়ে লগ ইন করে নিতে হবে। তো বাংলা শিক্ষা পোর্টালে স্কুলে লগ ইন হয়ে যাওয়ার পর এখানে বাঁদিকে যে 3 লাইন আছে এই 3 লাইনে ক্লিক করতে হবে। এই 3 লাইনে ক্লিক করার পরে এখানে যে বাঁদিকে মেনু বোর্ডটা আছে এই মেনু বোর্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এসব দেওয়া আছে। তো স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করতে হবে। তারপর প্রথম যে অপশনটি আছে স্টুডেন্ট প্রমোশন ডিটেনশন, এই প্রমোশন ডিটেনশনে আসতে হবে। এবার প্রমোশন ডিটেনশনে আসার পর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেসব বিদ্যালয়ে ক্লাস 4 পর্যন্ত আছে তাদের আগে 4 সাবমিট করতে হবে, যাদের 5 আছে আগে 5 সাবমিট করতে হবে, অর্থাৎ পেছন পাশ থেকে করতে হবে। আগে 5, তারপর 4, তারপর 3, 2, 1 প্রি প্রাইমারি, এভাবে করে প্রমোশন ডিটেনশনটা করে নিতে হবে। তো যেসব বিদ্যালয়ে ক্লাস 4 আছে যখন 4 প্রমোশন করে দেব তখন তাদের যে টিসি সার্টিফিকেট অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। লাস্ট যে ক্লাসটা আছে যেখানে 5 আছে 5কে আগে প্রমোশন দিতে হবে, যখন প্রমোশন দিব প্রমোশন দেওয়ার পর তাদের টিসি সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তা আমি এখানে ক্লাস 5 লাস্ট যেটা আছে এখানে স্ট্যাটাস দেখাচ্ছে পেন্ডিং, তা আমি এখানে সাবমিট করে দেব। এখানে অ্যাকশন বাটনের ঘরে সাবমিট করে দিই। সাবমিট করে দিলাম। এখানে সাবমিট করার পরে যে পেজটি খুলে এলো এখানে সবার প্রমোশনের ঘরে টিক দেওয়া আছে, অর্থাৎ সবাই প্রমোটেড। এবার এখানে একদম লাস্ট কলামে দেওয়া আছে, আমি এই পেজটাকে পুরোটা দেখাচ্ছি, প্রমোশন ডিটেকশন সেকশন দেওয়া আছে। তো এখানে সিলেক্ট করতে বলছে। যদি কোনো বিদ্যালয় এখানে ডিটেনশন করতে হয় তবে সেই ডিটেনশন অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে যেহেতু আমাদের ডিটেনশনের এখন কোনো পলিসি নেই তাই সকলেই প্রমোশন হয়ে যাবে। তো প্রমোশন সবগুলোতে ক্লিক করা আছে। এবার সেভ অ্যাজ ড্রাফট, এটাকে ড্রাফট করে নিতে হবে। এটা ড্রাফটটা আমাদের সেভ হয়ে গেল। তো এবার একটা ব্যাক বাটনে ফিরে আসি। দেখুন এখানে সেভ অ্যাজ ড্রাফট হয়ে আছে, ফাইনালাইজ এখনও করিনি। তো আমি এক একটা করে প্রত্যেকটা ক্লাসকে আমি সেভ অ্যান্ড ড্রাফট করে নেব। সাবমিট বাটনে প্রেস করব, নিচের দিকে আসব, সেভ অ্যাজ ড্রাফট করে নিলাম। ব্যাক বাটনে প্রেস করব, দুটো হয়ে গেল। ক্লাস 3 সাবমিট, সেভ অ্যাজ ড্রাফট, ব্যাক বাটনে প্রেস করব। এভাবে প্রত্যেকটা ক্লাসকে করে নিতে হবে। প্রেস করব। এবার এগুলোকে ফাইনালাইজ করতে হবে। সবগুলো সেভ অ্যাজ ড্রাফট হয়েছে। তো ফাইনালাইজ করার সময় একদম শেষের যে ক্লাসটি আছে সেটিকে আগে ফাইনালাইজ দিতে হবে। তো আমি শেষে 5 রয়েছে, এটিকে আমি ফাইনালাইজ করে দিই। ওকে, ফাইনালাইজ হয়ে গেলো। দেখুন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট চলে এসেছে। তো এখান থেকে স্কুল লিভিং সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে হবে। তো এটাকে প্রিন্ট করে নেব। আমরা প্রিন্ট অপশানে আসবো। এখানে আমাদের
পোর্ট্রেট করে করতে হবে। যদি আমরা ল্যান্ডস্কেপ করে করি, ল্যান্ডস্কেপে জিনিসটা ভালো আসবে না, এখানে পোর্ট্রেটে রাখতে হবে। পেপার সাইজ এখানে চুজ করতে হবে। পেপার সাইজ আমরা A4 পেপার সাইজে করব। তো এখানে আমরা লেটার সাইজ অথবা লিগাল সাইজ অথবা A4 সাইজ যে কোনো একটি সাইজের মধ্যে করে নেব। করে নেওয়ার পর এটাকে পিডিএফটা সেভ করে নেব। পিডিএফটার নাম দিয়ে দিব, টিসি সার্টিফিকেট দিয়ে দিই, ট্রান্সফার সার্টিফিকেট, সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট আমি নাম দিয়ে দিলাম, সেভ করে নিলাম। এটা সেভ হয়ে গেল আমার। এবার ব্যাক বাটনে প্রেস করি। এবার ক্লাস 4 এটাকে ফাইনালাইজ করে দেব। করে দিলাম ফাইনালাইজ। ক্লাস 3 ফাইনালাইজ করে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসকে একইভাবে করে ফাইনালাইজ করে দিতে হবে। তো আমার ফাইনালাইজ করা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি স্টুডেন্ট ইনফরমেশনে আসি, স্টুডেন্ট লিস্ট ভিউ করি, অ্যাকাডেমিক সেশন 2025-এ আসি, দেখুন এখানে ক্লাস 5 সার্চ, যে স্টুডেন্টগুলো ক্লাস 4-এ ছিল সেগুলো ক্লাস 5-এ ট্রান্সফার হয়ে এলো। যারা প্রি প্রাইমারিতে ছিল তারা ক্লাস 1-এ চলে এসেছে। বর্তমান প্রি প্রাইমারি কোনো নিউ অ্যাডমিশন নেই, তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, অর্থাৎ প্রি প্রাইমারি এখন ফাঁকা হয়ে গিয়েছে, প্রি প্রাইমারি কোনো স্টুডেন্ট নেই। নিউ অ্যাডমিশন হওয়ার পর এখানে প্রি প্রাইমারিটি শো করবে। তো এভাবে করে আমরা প্রমোশন স্টুডেন্টদেরকে দিয়ে দিতে পারি। ধন্যবাদ।